মান তারাকাস সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সেই ব্যক্তি আমি নবী আমার দলভুক্ত নয়। কথা বুঝতে পারেননি আপনারা? কথা কইতে কথা কন না আপনারা? আপনার বেটা নামাজ পড়ে না সেই জন্য কথা কননি আপনি। হ্যাঁ, কথা কি? আমার রাসূল বলছেন মান তারাকাস সালাহ ফালাইসা মিন্নি। এত বড় নেতা, এত বড় নেতৃত্ব আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, এক বক্তব্যই বলেছেন মান তারাকাস সালাহ ফালাইসা মিন্নি। যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার দলভুক্ত নয়। তার মানে কি? নবীর দল থেকে বহিষ্কার। কি আছে এই বহিষ্কৃত নেতাকে জান্নাত দিবে? আছে কেউ? আছে? নেতা বদল হলি বহিষ্কারক কলিটা নেলে, নেতা বদল হলি বহিষ্কার কর্মীকে বুকে টেনে নেয়। আপনাকে বলতে চাই নবী বলেছেন আমার দলের যারা বহিষ্কার, যারা নামাজ আদায় করে না, এদেরকে জান্নাত দেওয়ার কেউ আছে? এদেরকে জান্নাত দেওয়ার আইন আছে কোরআনে, কথা ঠিক কিনা? আছে না? সেই আইনটা কায়েম হলে তামাম বেনামাজি লোক নামাজি হয়ে আল্লাহর জান্নাতে যাবে। যারাই ক্ষমতায় আছে তারাই কাজটা করেন, কথা বল, তারাই করেন। আমার দেশে তিনটা দল, বড় বড় দল মাঝে মধ্যে ক্ষমতার যায়, কি কথা ঠিক কিনা? এক নম্বর হলো আওয়ামী লীগ, দুই নম্বর হলো বিএনপি, তিন নম্বর হলো জাতীয় পার্টি। কি এই ভাই কথা বল না আপনি? তা আপনি কি গুনিচ্ছেন? ধান্দাবাজি ধরছে কতক্ষণ? কোন কোন দলের আমি তো জানি না, এক দলের দফা হলো 18, আর এক দলের 19, আর এক দলের 6। আমরা বলছি না আপনাদের এই দফা কমাতে হবে, আপনার দফা 19 থাক, আপনাদের দফা 18 থাক, আপনাদের দফা 6 থাক, কিন্তু আমার আল্লাহর দফা হলো 4টা। আপনি 19-এর সাথে 4 যোগ দেন, 18-এর সাথে 4 যোগ দেন, 6-এর সাথে 4 যোগ দেন, যে কয় দফা হয় হোক, আপনার তো কেউ ভাত বরাত নষ্ট করবে না। আপনার 19 চলুক, সাথে সাথে আরো 4 চলুক, তাহলে আপনিও জান্নাতে যাবেন, আমরা জনগণও জান্নাতে যাব। আমরা ঘুম পাড়ে শান্তি পাবো, হুন্ডা চুরি হবে না, গরু চুরি হবে না, নারী চুরি হবে না, জেনা হবে না, ঘুষ হবে না, দুর্নীতি হবে না, কোন রকমের অন্যায় অপকর্ম বাংলার জমিনে হতে পারবে না। কিন্তু আল্লাহর দফায় একটাও নেই, হলে আপনাদেরই দফা। এই কথা বল না কামলে, আল্লাহর দফা বাদ দিয়ে তখন মানুষের দফা কায়েম হবে। এই পৃথিবীতে যদি জিবরাইলও সরকার হয়, বাংলাদেশে শান্তি হবে না। কি কথা বল? হবে না। তাহলে এটা কে বলেছেন? আল্লাহ। তাহলে আমরা সব বাদ দিয়ে আল্লাহর দফা কায়েম করার কথা আমরা আহ্বান করব, যে আসুন সবাই মিলে আমরা আল্লাহর 4 দফা, আর তোমরা যারা ক্ষমতার যাও তোমাদের যে কয় দফা হয় এটা যোগ করো। যোগ করে 5 বছর আছে মেয়াদ, দেশ চালানোর 5 বছর পর পর ভোট হয় না? আমরা মেয়াদ দিব 30 বছর পর পর ভোট হবে। কয় বছর পর? 30 বছর পর পর ভোট করেন, কিন্তু আল্লাহর দফা 4 যোগ করেন। এত ঘন ঘন ভোট আমার লাগবে না। আমার ভাইরা, কোরআনের মাদ্রাসা করার উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা। হজ করার উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা। মসজিদ করার উদ্দেশ্য হলো ইসলাম বিজয় করা। রমজানের রোজা তারাবি ফরজ করা হয়েছে ইসলাম বিজয় করার জন্য।
যত ধর্মের কাজ আছে প্রত্যেকটা ধর্মের কাজের উদ্দেশ্য হলো এক, যে কোনো ধর্মের কাজ করো, যা ইসলামের ব্যবস্থা মানো, সকল কাজের রেজাল্ট হবে ইসলাম বিজয়।